সূরা আনআম। আনআম মানে কি বলেন? গৃহপালিত পশু। গৃহপালিত পশু, বাহিমাতুল আনআম, গৃহপালিত পশু। এর মধ্যে আছে গরু, এর মধ্যে আছে ছাগল, এর মধ্যে আছে ভেড়া, এর মধ্যে আর কি আছে? দুম্বা, উট, এগুলো আছে। আর যে কোনো প্রাণী, 5টা প্রাণীর উপর আপনারা দয়া করবেন। সুলাইমান আলাইহিস সালামের একটা নসিহা। কয়টা প্রাণী? 5টা প্রাণীকে আল্লাহ ভালোবাসেন। কয়টা? প্রথম হলো কবুতর। প্রথম কি? কবুতর। কবুতরের অনেক ক্ষমতা। কবুতরের পায়ে চিঠি দিয়ে আগে চিঠি আদান প্রদান হতো। কবুতর যদি আপনি ঝিনেদা থেকে আকাশে উড়িয়ে এটারে কক্সবাজার নিয়ে ছাড়েন, উপরে উঠে আসতে সোজা কক্সবাজার থেকে ঝিনেদা আসবে, কোনো জিপিএস লাগবে না। এটা হলো কবুতর। কবুতরের কম্পিটিশন হয়। 2 নাম্বার বললেন পিঁপড়া। 2 নাম্বার কি? পিঁপড়ার নামে সূরা আছে না নাই? মানুষ যেরকম দলবদ্ধ থাকে, পিঁপড়ারও এরকম দলবদ্ধ থাকে। হুকুম মানে কার? সুলাইমান আলাইহিস সালামের সৈন্যরা যখন আসতেছিল, পিঁপড়া বলল, ও পিঁপড়ারা, বা ঘরে ঢুক, ঘরে ঢুক। সুলাইমানের লোকেরা তোদেরকে পায়ে পিষ্ট করবে, লাইয়া শুরুন, টেরও পাবে না। সুলাইমান শুনে হেসে দিলেন। সুলাইমান শুনে হেসে দিলেন। 3 নাম্বার কুকুর। 3 নাম্বার কি? কুকুর। কুকুরকে ঘরে ঢুকানো হারাম, কিন্তু আসহাবে কাহফের সাথে জান্নাতে থাকবে কে? কে থাকবে? সাদেসুহুম কালবুহুম, খামিসুহুম কালবুহুম। আল্লাহ কয়বার উল্লেখ করলেন? 5 জন। 5 জনের ষষ্ঠ হলো কুত্তা। কুত্তারা আলাদা করে উল্লেখ করতেছে, কুকুরে আলাদা করে উল্লেখ করছে। আজকের বিজ্ঞান বলছে কুকুরের মতো সেন্সিটিভ নোজ পৃথিবীতে কোনো প্রাণীর নাই। 10 মাইল দূর থেকে কুকুর ঘ্রাণ পায়। এজন্য যত খুব নিগুড় কেসগুলো ফাইল হয়, এগুলোতে কি রাখে? কুকুর রাখে। যেমন একটা লোককে এখানে মারা হয়েছে, ওর জামা কুকুরের নাকে ঘ্রাণ নিয়ে দিবেন, এবার তারা ছেড়ে দেন। সে লাশ যত দূর আছে, 10 মাইল দূর থেকে সে টের পাবে ওখানে লাশটা আছে। ওখানে গিয়ে সেটা হান্ডি করে বের করবে। এ হলো কুকুর। ঘরে ঢুকানো নিষেধ। ঘরে ঢুকালে 1 কেরাত সোয়াব কমে যায়। কুত্তারে সুবা খেলে 1 কেরাত সোয়াব কমে যায়। কুত্তার লালার ভিতরে বিষ। কিন্তু কুকুর বাড়ি পালনের জন্য রাখতে পারেন, কোনো আপত্তি নাই। যেমন আসহাবে কাহফের এই লোকদেরকে পাহারা দিয়েছে কে? কে দিয়েছে? পাহারা দিয়েছে কুকুর। ওই মুশরিক প্রেসিডেন্ট যেন ওই তৌহিদবাদীকে আক্রমণ করতে না পারে, কুকুর ছিল ঢাল স্বরূপ। ঠিক না বেঠিক? কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো চড়ুই পাখি। 4 নম্বর কি? চড়ুই পাখি। চড়ুই পাখি সবচেয়ে বেশি জিকির করে কার? আল্লাহ। চড়ুই পাখি কখনো খাওয়া জমা করে না, খাওয়া কখনো জমা করে না। কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। 5 নম্বর হলো বিড়াল। রাসূলের একটা বিড়াল ছিলেন, কি নাম? মাইজা। কি নাম? মাইজা। একটা বিড়াল ছিল রাসূলের। আর এই বিড়াল, আজকের বিজ্ঞান বলছে, রাসূল বলছে বিড়াল হলো সবচেয়ে পরিচ্ছন্ন এবং ভদ্র প্রাণী। আর আজকের বিজ্ঞান বের করছে বিড়ালের চোখ জিনেরা সহ্য করতে পারে না। যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন ঢুকে না। যেই ঘরে বিড়াল থাকে কোনো হিংস্র প্রাণী ঢুকতে পারে না। হোক বাঘ, আগে আক্রমণ করবে কে? বিড়াল। ঠাস করে চোয়াল মেরে বসবে, পারুক আর না পারুক, ঢুকলি কেন? এমন সাহস, এটা এমনি করে থাকে। এরপরে বিড়ালের নিঃশ্বাস যেই ঘরে থাকে সেই ঘরে বাচ্চাদের অসুখ হয় না সহজে। আজকের মেডিকেল সায়েন্স বলছে, এগুলো আপনারা দেখবেন ইন্টারনেটে। বিজ্ঞানের নিঃশ্বাসের ভিতরে নেগেটিভিটি থাকে না। যখন কেউ বিড়াল পালে, ওর ঘরে ফ্রাস্ট্রেশন থাকে না, হতাশা থাকে না, ওর ঘরটা সচল থাকে। আর বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী। পেশাব করে কোথায় গিয়ে? বাইরে। পেশাব করে কি করে? আর আপনারা কি করেন? আপনারা যখন রাস্তার পাশে কাজ করেন, ঢাকেন কেন? তার মানে মানুষের চেয়ে ভদ্রকে বিড়াল। রাসূল বলেছেন, রাস্তার পাশে যারা পেশাব করে, গাছের ডালে যারা পেশাব করে, পানির ঘাটে যারা পেশাব করে, এদের উপরে লানত। এই জায়গায় করবেন না। যদি রাস্তার পাশে পেশাব করতে হয় একটু তাড়া দিবেন, এরকম করে 3 বার তুলি মারবেন। কোনো গর্তের মধ্যে করবেন, 3 বার তুলি মারবেন। আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। একজন সাহাবী একটা গর্তে পেশাব করেছেন, ওখানে জিন ছিল। ওই জিনেরা ওনার গলা টিপে ওনাকে মেরে ফেলছে। মেশকাতে এসছে হাদিসটি। এই জন্য অত্যন্ত সতর্ক। আর বাথরুমে কখনো, যত টাইলসালা বাথরুমই হোক, এটারে দরজা আটকায় রাখবেন। কয় হুজুর অ্যাটাচড বাথরুম, তো বাথরুমে গিয়ে খাস না তুই।
অবশ্য কিছু লোক তো খায়ও, বিড়ি খায় কোথায়? আপনাদের এখানে খায় না, কোথায়? বাথরুমে খায় আর পত্রিকা পড়ে। তোর মতো খবিস তো শয়তান না।